আজকে যে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমি প্রথমবার খেয়েছিলাম আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানে। তারপরে অনেকবার বিয়েবাড়ি দুপুরবেলা খেয়েছি, প্লাস মাও অনেকবার বাড়িতে বানিয়েছে, কিন্তু কোনোদিনও ভিডিও করা হয়নি। আজকে তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি ঠিক কিসের কথা বলছি। হ্যাঁ, ঠিক তাই, এটা হচ্ছে পুঁই শাকের ছ্যাঁচড়া। রুই মাছের মাথা দিয়ে মা করেছিল। কাতলা মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু আমাদের বাড়িতে খুব একটা কেউ কাতলা মাছের মাথা খায় না, তাই ওই রুই মাছের মাথা দিয়েই করেছিল। যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরবেলার পাত কিন্তু এই খাবারটা ছাড়া অসম্পূর্ণ। আমার বাড়িতে আমার আর আমার বাবার দুজনেরই কিন্তু বড্ড প্রিয় এই পুঁই শাকের ছ্যাঁচড়া। পুঁই শাক আনলে না হলে এই পুঁই শাকের ছ্যাঁচড়া, না হলে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক হবেই। তাহলে আমার মা কীভাবে এই রান্নাটা করলো সেটা একবার দেখে নিই। সবার আগে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছে। তারপরে যে সবজিগুলো কাটা হয়েছিল তার মধ্যে থেকে সবার আগে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছে। এরপরে কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধটা বেরিয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে। এবারে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু, কুমড়ো আর পটল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছে। সবজিটা কিন্তু ভালো করে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে ভাজার সাথে সাথে সবজিও কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবারে 1 চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে সমস্তটা নাড়িয়ে নিয়ে এবারে যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছিল সেবার পুঁই শাকটা এবার দিয়ে দিতে হবে। এবারে সমস্ত সবজির সাথে পুঁই শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিলে কিন্তু পুঁই শাক থেকে জল বেরিয়ে যাবে, সাথে সাথে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এবারে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছে, আর দিয়েছে সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটুখানি স্বাদের জন্য চিনিও এখানে দিয়েছে। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এবারে ঢাকনাটা তুলে নিয়ে যে বেগুনগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছিল এবার সেই বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলোকে এবারে এক এক করে দিয়ে দিয়েছে। এবারে শুধুমাত্র ভালো করে মেশালেই হবে, আর মাছের মাথাগুলো কিন্তু একটু ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে, যাতে ভালো করে পুঁই শাকের সাথে পুরোটা মিশে যায়। এবারে ভালো করে সমস্তটাকে মেশানো যখন হয়ে যাবে তারপর ওপরে থেকে যে জলটা রয়েছে সেই জলটাকে টানানোর জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছে, যাতে এই জলটা পুরো টেনে গিয়ে থিকনেসটা ভালো চলে আসে। তারপরে আর কিছুই না, এবার সমস্তটাকে এবারে খুব ভালো করে শুধু মিশাতে হবে, তারপরেই রেডি হয়ে যাবে। একটু নুন মিষ্টি চেখে রেখে দেবেন, যদি কিছু লাগে তাহলে এখানে এই সময় অ্যাড করে দিতে পারেন। দেখুন, একদম বিয়েবাড়ির স্টাইলের আমাদের কিন্তু পুঁই শাকের ছ্যাঁচড়া রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই খাবারটা খেতে অসাধারণ লাগে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে আমরা এর পরবর্তী কী রেসিপি নিয়ে আসছি সেটা কিন্তু সবার আগে আপনি দেখতে পান। টাটা।